শহরের ফ্ল্যাট, রাত ১১টা। ঘরে আলো জ্বলছে, বাইরে বৃষ্টি। অরিন্দম দরজার সামনে দাঁড়িয়ে, চাবি হাতে। এই শহরে হাজার হাজার দরজা আছে, কিন্তু অরিন্দম আজ যে দরজার সামনে দাঁড়িয়ে, সেটা খুলতে তার ভয় লাগছে। দরজার ভেতর থেকে কাশির শব্দ। অরু, তুই এসেছিস? অরিন্দম চাবি ঘোরায় না। অরিন্দম নিজের সঙ্গে, আজ না, আজ খুব ক্লান্ত। সে সিঁড়ি দিয়ে নেমে যায় ফ্ল্যাটের নিচে। বৃষ্টি পড়ছে। একটি মেয়ে ছাতা হাতে দাঁড়িয়ে। আপনি দরজাটা খুললেন না কেন? অরিন্দম চমকে। আপনি কে? অচেনা মেয়ে হালকা হাসি। আমি শুধু প্রশ্ন করি। পরের দিন অরিন্দম কম্পিউটারের সামনে বসে, মন বসছে না। তার সহকর্মী এসে বলে, কিরে, কি হয়েছে? কিছু না। ফোন বেজে ওঠে। মায়ের নাম ভেসে ওঠে। সে রিসিভ করে না। কিছু ফোন ধরতে নেই, কারণ ধরলে দায়িত্ব আসে। হাসপাতাল করিডর, রাত ১২টা। অরিন্দম দৌড়ে আসে। ডাক্তার বললেন, আপনি দেরি করে ফেলেছেন। আই এম সরি। অরিন্দম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ফাঁকা ফ্ল্যাট, গভীর রাত, দরজা খোলা, ঘর নিস্তব্ধ। অরিন্দম কাঁপা গলায়, মা? কোনো উত্তর নেই। হঠাৎ পেছনে সেই অচেনা মেয়েটি। এই দরজাটা আজ খুললেন কেন? অরিন্দম চিৎকার করে, তুমি কে? সব জায়গায় কেন? আমি সেই প্রশ্ন যেটা তুমি প্রতিদিন এড়িয়ে গেছো। স্মৃতির ভেতর ফ্ল্যাশব্যাক। ছোট অরিন্দম মা হাত ধরে স্কুলে নিয়ে যাচ্ছে। যে দরজা খুলতে ভয় পায় সে সবসময় একাই থেকে যায়। অরিন্দম ভেঙে পড়ে। আমি শুধু একটু সময় চেয়েছিলাম। সময় চাইলে দরজা খোলা রাখতে হয়। মেয়েটি ধীরে ধীরে মিলিয়ে যায়। সকাল। অরিন্দম দরজার সামনে দাঁড়িয়ে। এবার সে দরজাটা পুরো খুলে দেয়। আলো ঢোকে। এই দরজার ওপাশে কেউ নেই, কিন্তু শিক্ষা আছে। অরিন্দম বাইরে বেরিয়ে প্রতিবেশীদের সাহায্য করে বৃদ্ধ হরেন কাকাকে ওষুধ এনে দেয়। হরেন কাকা, আজ তোমাকে আলাদা লাগছে। আজ আমি দরজা বন্ধ করিনি।